সকালে উঠে তো একরকম তাড়া থাকেই সানায়াকে টাইমে স্কুলে পাঠানোর জন্য। তারপরে চিন্তাটা হলো আজকে দুপুরে কি রান্না করব। ফ্রিজে ছিল পাবদা মাছ, বের করে নুন হলুদ মাখিয়ে রাখলাম আর কাঁচকলাটা কেটে একটু হলুদ মিশিয়ে রাখলাম, না হলে তো আঠার জন্য কালো হয়ে যাবে। ঝিঙে কেটে নিয়েছি আর মুগ ডালটাকে আগে থেকে ভেজে রাখা ছিল, সেটাই জলে ভিজিয়ে রাখলাম। আমার কাজের দিদি 2-3 দিনের একটা ছুটি নিয়ে, তাই সকালে উঠে বেশ অনেকগুলো কাজ এগিয়ে রেখেছি। সানায়াকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন আমি বারান্দাটা ভালোভাবে জল ঢেলে ধুয়ে নিচ্ছি। ছাদ ভর্তি জামা কাপড়, আর এদিকে বৃষ্টি শুরু হয়েছে। আমি গিয়ে পৌঁছাতে পারিনি, বৃষ্টি ভালোভাবেই শুরু হয়ে গিয়েছিল, তাই জামা কাপড়গুলো না তুলে আমি নিচে চলে আসলাম, কারণ তারপরেই আবার রোদ উঠেছে। আর তোমরা সবাই কেমন আছো বলো তো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘরগুলো মুছে নিলাম। ঘরটা মুছে শাওয়ার নিতে গিয়েছিলাম, বেরিয়ে দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। আজকে সকাল থেকেই এরকম চলছে, একবার বৃষ্টি একবার রোদ। সকালের ব্রেকফাস্টে ছিল ব্রেড আর ডিমের ভুর্জি। সানায়ের পাপার জন্য ব্ল্যাক কফি করে দিয়ে আসলাম। এবার রান্নাগুলো শুরু করব। কি জানো তো বন্ধুরা, মানুষ হোঁচট না খেলে নিজে থেকে দাঁড়াতে শেখে না। একটা সময় এমন আসবে তখন বুঝতে শিখবে কিছু হারানো আসলে ক্ষতি ছিল না। যা চলে গেছে তা হয়তো কখনোই তোমার জন্য ছিল না। পেছনে ফিরে তাকালে দেখবে কঠিন সময়গুলো তোমাকে কিভাবে বদলে দিয়েছে। যেখানে হয়তো একদিন ভেঙে পড়েছিলে, সেখান থেকেই নিজেকে আবার নতুন করে গড়ে তুলেছো। তোমার প্রতিটি ভুল, প্রতিটি বাধা এক একটা শিক্ষা হয়ে এসেছে তোমার জীবনে। সেই পুরানো অভিজ্ঞতাগুলোই তোমাকে আগের চেয়ে অনেক বেশি সচেতন করে তুলেছে। সহজ পথে চললে হয়তো এত কিছু শেখা হতো না। আর আজকের এই কঠিন পথটা তোমাকে আজকের তুমি করে তুলেছে। যা কিছু ঘটেছে সব কিছুরই একটা প্রয়োজন ছিল। সব শেষে সত্যিই বোঝা যায়, হোঁচট না খেলে মানুষ দাঁড়াতে শেখে না। আর সেই পড়ে গিয়ে ওঠার মধ্যেই নিজেকে খুঁজে পাওয়া যায়। তোমাদের সঙ্গে গল্প করতে করতে সর্ষে, পোস্ত, আদা আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে ভালোভাবে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এদিকে তো আমি রান্না বান্না করছি। সানায়ের স্কুলে ছুটি হওয়ার টাইম হয়ে গিয়েছে, ওর পাপা ওকে আনতে চলে গিয়েছে। আমি না সব সময় চেষ্টা করি সানায়া স্কুল থেকে আসার আগে যেন রান্নাটা কমপ্লিট করে ফেলতে পারি। সানায়ের জন্য পেঁপে আলু দিয়ে কাতলা মাছের ঝোল করে রেখেছি। সানায়া স্কুল থেকে ফিরলে ওকে ফ্রেশ করিয়ে দিয়ে ওকে লাঞ্চটা করিয়ে দেব। তবে সেটা দেখানো হয়নি, সানায়াকে খাইয়ে দিয়েছি, এবার ওকে শুইয়ে দেব। তারপরে আমি এখন চলে যাচ্ছি ছাদে। মাঝে না একটা ভালো রোদ উঠেছিল, জামা কাপড় অনেকটাই শুকিয়ে গিয়েছে, কিছু জামা কাপড় হালকা নরম আছে। কালকে আবার যখন রোদ উঠবে তখন কিছুক্ষণের জন্য দিলেই সেগুলো শুকিয়ে যাবে। আজ কয়েকদিন ধরে এরকম ভাবেই জামা কাপড় শুকাতে হচ্ছে। জামা কাপড়ে গামলাটা অনেকটা ভারী হয়ে গিয়েছিল, তাই সানায়ের পাপা এসে নিয়ে গেল। আমি এখন নিচে চলে এসেছি, এবার আমাদের লাঞ্চটা রেডি করে নেব। প্রচন্ড খিদে পেয়ে গিয়েছে। আজকে লাঞ্চের মেনুতে ছিল ঝিঙে দিয়ে মুগের ডাল, তার সঙ্গে ছিল কাঁচকলা আলু ভাজা, আর এখানে আমি সর্ষে পাবদা বানিয়েছিলাম। সানায়ের পাপা তো মাছ খায় না, তাই ওর জন্য ছিল চিকেন আলুর ঝোল। আরো একটা লোভনীয় জিনিস আছে, সেটা আমার সামনের আন্টি দিয়েছে, মিষ্টি আমের চাটনি। এটা খুব টেস্টি হয়েছিল। তাহলে বন্ধুরা দেখা হবে পরের ভ্লগে। সবাই খুব ভালো থেকো।